ক্রিকেট পাড়ার সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে আজকে ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে যেতে পারবে, সেমির টিকিট কি তাদের পকেটে থাকবে নাকি ওয়েস্ট ইন্ডিজ কেড়ে নিয়ে যাবে। খেলা কিন্তু ইডেন গার্ডেনে, কিন্তু ইডেন গার্ডেনের একটা স্ট্যাট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। জানা আছে কি আপনাদের? বিশ্বকাপের মঞ্চে আজ পর্যন্ত যতগুলো ম্যাচ তারা ভারতের সাথে খেলছে কিংবা অন্য কোনো দলের সাথে খেলছে, ইডেন গার্ডেনের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হারে নাই। এই একটা জায়গায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আগায় আছে। তবে ভারত কিন্তু খুবই শক্তিশালী দল। যখন থেকে স্যানজো দলের সাথে যুক্ত হয়ে গেছেন তখনই কিন্তু দলটা দেখতে অন্যরকম লাগতেছে, কারণ কি রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের একটা যে কম্বিনেশন সেটা কিন্তু দৃষ্টিনন্দন। বিশেষ করে আপনি খেয়াল করে দেখেন, যখন অভিষেক শর্মা এমনকি ঈশান কিষান যখন ব্যাটিং শুরু করেছিলেন, তাদেরকে যেভাবে অফব্রেক বলাররা নাস্তানুবোধ করেছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এমনকি যখন গত ম্যাচে সিকান্দার রাজা বল করতে আসলো অনেক লেট করে, তখনও কিন্তু পিচ থেকে কিন্তু টান কিন্তু পাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন আজকের ম্যাচে অন্তত রুস্টন চেসকে তারা দলে রাখবে, তিনি ব্যাটিং করতে পারুক আর বোলিং করতে পারুক আর না পারুক, কারণ কি এটা কিন্তু একটা থ্রেড। যখনই আপনি তিলক বর্মা কিংবা অভিষেক শর্মা কিংবা ঈশান কিষানকে আপনি বল করতে দেন, তখন কিন্তু তারা একটু ঘাবড়ে যাচ্ছে। কিন্তু স্যানজো যদি উপর থেকে ভালো ব্যাটিং করতে পারে, তখন হয়তোবা রুস্টন চেসকে বোলিং এ আনতেই তারা সাহস পাবে না। এখন ভারতের শক্তি কোথায়? ভারতের শক্তি কিন্তু ব্যাটিং এ। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন ভারতের শক্তি হচ্ছে ব্যাটিং এ, কিন্তু ইদানিংকালে ভারতের লেফট হ্যান্ড ব্যাটসম্যানরা বা রাইট হ্যান্ড ব্যাটসম্যানরা কেন যে ডানাতে ব্যাটসম্যান বামাতে বলার খেলতে পারতেছে না, কিন্তু বামাতে ব্যাটসম্যান ডানাতে বলার খেলতে পারতেছে না। কিন্তু আমি ভারত কিন্তু এরকম দেখি নাই। মনে পড়ে কি আপনাদের গাঙ্গুলির কথা? গাঙ্গুলি কিন্তু বামাতে বলার পাইলে কিন্তু সামনে এসে যে একটা মারতেন, মানে তিনি সামনে আসা মানেই কিন্তু বিরাট বিরাট ছক্কা। এমনকি বীরেন্দ্র সেহবাগ বলেন, সচিন বলেন, তাদেরকে যদি অফব্রেক বলার দিত, চোখ বন্ধ করে কাবার উপর দিয়ে 4 ছক্কা মানে ভরাই ফেলতো। কিন্তু ইদানিংকালের ব্যাটসম্যানরা কেন যে কি করতে পারে না আমি সেটাই বুঝতে পারতেছি না। যুবরাজ সিং ক্লিন হিটার ছিলেন, কিন্তু এখন কাজের কথা আসেন, আজকের ম্যাচে ভারত কোন ধরনের পরিবর্তন করতে পারে? ভাই, আপনি যদি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকে হারাতে চান, আপনার বোলিং থেকে উন্নত করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আমরা কিন্তু দেখেছিলাম জিম্বাবুয়ের সাথে আপনাদের দল কিন্তু ফাইসা যাচ্ছিল মানে এই না যে আপনারা হারতে বসতেন, কিন্তু আপনাদের বোলিং কিন্তু কাজে আসে নাই। আপনাদের বিশেষ করে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার বলার এটা কিন্তু উপযুক্ত ছিল না। শিবম দুবে ওই দিন 2 ওভার বল করে 46 রান দিছে, আনএক্সপেক্টেড। আজকের ম্যাচে হয়তোবা তাকে বোলিং করা লাগতে পারে। এখন সকলেই কিন্তু বলতেছে যে আজকের ম্যাচে ভারতের উচিত অক্ষর প্যাটেলকে বসায় দেওয়া, তার জায়গায় শিবম দুবেকে খেলানো, কিংবা শিবম দুবের জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানো। একজন অলরাউন্ডার, তার মানে কি 6 জন প্রপার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার আর 4 জন বলার। 4 জন বলার যদি হয় জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আর্শদীপ সিং। কিন্তু ভারতকে এই পদ্ধতিতে যাবে? যদি এই পদ্ধতিতে যায় তখন কিন্তু ব্যাটসম্যান কিন্তু একজন কমে যাচ্ছে, কিন্তু কমলেও কিন্তু আপনি কিন্তু শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু আপনি ভালো বোলিং অ্যাটাক নিয়ে যাইতে পারতেছেন। বোলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাদের বিরুদ্ধে যাচ্ছেন তাদের যদি ব্যাটিং অর্ডার দেখেন, বিধ্বংসী মানে বিধ্বংসী। আপনি উপরে খেয়াল করে দেখেন, সাই হোপ দুর্দান্ত খেলতে পারতেছেন, তার মাঝখানে কিন্তু টেকনিক রয়েছে, তিনি কিন্তু ধরেও খেলতে পারেন, 4 ছক্কা বন্য তিনি বসাই দিতে পারেন। এমনকি ব্র্যান্ডন কিং, তিনিও কিন্তু ডেঞ্জারাস ব্যাটসম্যান। উপর থেকে যদি তার একটা ভালো স্টার্ট এনে দিতে পারে, 3 নম্বর পজিশনে শেরমন হেটমায়ার, তাকে কিন্তু এবারে টি20 বিশ্বকাপে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানের তকমা দেওয়া হচ্ছে, কারণ কি তিনি কিন্তু ক্লিন হিট করতে পারতেছেন। মনে পড়ে কি আপনাদের জিম্বাবুয়ের সাথে তিনি কোন ধরনের ইনিংস খেলছেন? হয়তো বা সাউথ আফ্রিকার সাথে তিনি খেলতে পারেন না, ওইটা অন্য হিসাব। যদি তিনি আবার আজকের ম্যাচে খেলে বসেন তখন তো এটা ভারতের জন্য বিপদ। তো তাদেরকে আটকানোর জন্য কিন্তু বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের একটা কম্বিনেশন কিন্তু প্রয়োজন, এটা কিন্তু মাস্ট। নিচের দিকে যে ব্যাটসম্যান নাই সেটা কিন্তু বলতে পারতেছে না। রোবমান পাওয়াল এই মাঠে যেভাবে তিনি আইপিএল খেলতেন কলকাতার হয়ে, সুতরাং বুঝতেই পারতেছেন কেকেআরের কল্যাণে এই মাঠটা কিন্তু তারা ভালো করেই জানে। জ্যাসন হোল্ডার এই মাঠ সম্পর্কে ভালোই ধারণা রাখতে পারতেছেন। রাদারফোর্ড বলেন, রোমেরো শেফার্ড বলেন, তারা কিন্তু সবাই পাওয়ার হাউস। নিচের দিকে যদি বোলিং এ আসেন, সামার জোসেফ, আমি বুঝতে পারি নাই কেন গত ম্যাচে সামার জোসেফকে 6 নাম্বার ওভার দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকেও খুঁজে বের করার চেষ্টা করতেছি। যে বলার হচ্ছে তাদের প্রিমিয়াম বলার, যদি জাসপ্রীত বুমরাহ ইন্ডিয়ার 1 নাম্বার বলার হয়ে থাকে, তাহলে সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজের 1 নাম্বার বলার। সুতরাং বুঝতেই পারতেছেন এই বলারের বলটা কিন্তু আপনাকে বুঝে শুনে খেলতে হবে। মতি ভালো বোলিং করতে পারতেছে। যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে রুস্টন চেসের জায়গায় আকিব হোসেন খেলতে পারে। আকিব হোসেন কিন্তু নতুন বলে ভালো বোলিং করতে পারে, সেটা কিন্তু আবার নতুন একটা থ্রেট হইতে পারে ভারতীয়দের জন্য। তবে দেখা যাক তারা আজকে কোন ধরনের কম্বিনেশন নিয়ে নামে। তবে বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আশা করা যাচ্ছে না। তবে আজকে যদি ভারত যদি একটু বুঝে শুনে বল করতে পারে, তাহলে কিন্তু তাদের জন্য রাস্তা খুলে যাবে। বোলিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণটা কি তাদের ব্যাটিং অর্ডার কিন্তু খুবই শক্তিশালী। আর যদি স্পিনে তাদেরকে ধরাশিত করা যায়, আমরা সকলেই জানি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুবই পাওয়ারফুল টিম, কিন্তু তারা স্পিনে দুর্বল। এই জিনিসটা যদি আমি জানি, আপনি জানেন, আমার ভাই বন্ধুরা জানে, তাহলে কেন আজকে ভারত স্পিনের দিকে যাচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না। এবারে টি20 বিশ্বকাপে কেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবকে একসাথে খেলানো হচ্ছে না? ভাই, ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা মানি, কিন্তু আপনাদের দলে যে ধরনের পাওয়ার হাউস রয়েছে, এক একটা নাম শুনলে তো ভয় লাগে। স্যানজো স্যামসন
ডেঞ্জারাস প্লেয়ার ভাই, তাকে যদি একটু ধরে সই খেলার কথা বলেন তিনি ধরে সই খেলবে, কিন্তু আপনারাই তো বলতেছেন যাও ভাই তুমি প্রথম বল থেকে ছক্কা 4 মারো, তার তো কোনো দোষ নাই। অভিষেক শর্মা, তাকেও একই কথা বলা হচ্ছে, যাও ভাই তুমি প্রথম বল থেকে 4 ছক্কা মারো, কিন্তু তাকে যদি বলা হয় না তুমি একটু দেখে শুনে ধরে সই খেলো, দেখেন উনি গত ম্যাচে 33 বলে বা 30 বলে 29 বলে তিনি 50 করতে পারছেন, তার মানে কি তিনি দেখেও খেলছেন, 4 ছক্কা মারছেন, ঈশান কিষান ফর্মের তুঙ্গে আছেন, সুতরাং তাকে নিয়ে 6-9 করার কোনোই মানে নাই। তাকে যে কেন ওপেনিং থেকে নিচে নামানো হলো সেই কষ্ট কিন্তু আমার মনে এখনো আছে। 4 নম্বরে সূর্যকুমার যাদব, টি-20 জগতে অন্যতম সেরা ব্যাটসম্যান, কি দরকার আর ভাই। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া কিংবা তিলক বর্মা, যেহেতু আপনি তিলক বর্মাকে উপর থেকে নিচে নিয়ে আসছেন, 5 নম্বরে যদি তিলক বর্মাকে দেন, গত ম্যাচে তিনি 16 বলে 44 করতে পারছেন, সুতরাং আর কি ব্যাটসম্যান প্রয়োজন। হার্দিক পান্ডিয়া গ্রেট ফিনিশার। আর যদি 7 নম্বর যদি মনে করেন যে না অক্ষর প্যাটেলকে খেলাবেন না, তাহলে শিবম দুবেকে খেলান, শিবম দুবে আরো ভালো ব্যাটিং করতে পারতেছেন, তাহলে অক্ষর প্যাটেলের প্রয়োজন নাই। অক্ষর প্যাটেলকে না খেললে আপনি কাকে দিয়ে বোলিং করতে পারতেছেন, অন্তত শিবম দুবেকে দিয়ে 1 থেকে 2 ওভার আপনি পাচ্ছেন, হার্দিক পান্ডিয়া থেকে আপনি 2 থেকে 3 ওভার পাচ্ছেন, আপনার এই কোটাটা পূরণ হয়ে যাচ্ছে। আর 4 জন যদি প্রিমিয়াম পেস বোলার থাকে, মানে প্রিমিয়াম বোলার থাকে, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, ওদিক থেকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, দুর্দান্ত কিন্তু হয়ে যাচ্ছে ভাই আমার দৃষ্টিতে। এখন ভারত যদি মনে করে যে না আমরা আমাদের আগের মতোই খেলবো, তখন হয়তোবা শিবম দুবের সাথে অক্ষর প্যাটেলও খেলবে, তখন বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের ঝুঁটিটা কিন্তু ভেঙে যাবে, তখন শুধুমাত্র হয়তোবা বরুণ চক্রবর্তী খেলতে পারে। কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু ভালো বোলিং করতে পারতেছে না। আপনি খেয়াল করে দেখেন গত 2টা ম্যাচে, একটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, একটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে, জিম্বাবু যে হারলেও কিন্তু তাকে কিন্তু মারতে কিন্তু তারা ভুলে নাই। 4 ওভারে অলমোস্ট প্রত্যেক ওভারে 9 থেকে 10 রান করে দিয়েছেন, 4 ওভারে 35 রান, উইকেট সম্ভবত পাইলে একটা পাইতে পারেন, এর আগের ম্যাচে তিনি উইকেট পারে নাই। মানে প্রত্যেকটা বলে কিন্তু এমন ভাবে আসতেছে, ব্যাকফুটে তিনি মারতে পারতেছেন, ব্যাটসম্যান ব্যাকফুটে দিয়ে মারতে পারতেছেন, এমনকি ইচ্ছা করলে কাবার, এক্সট্রা কাবার, পুল শট সব দিকে মারতে পারতেন, কারণ কি তিনি তার লাইন লেন্থ হারাই ফেলছেন। এখন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে যদি তিনি একা আবার ভুল করে বসেন, এখনই সুযোগ ভারতকে কম্বিনেশন ওয়াইজ আসা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের একসাথে মিলে বোলিং করতে হবে। এখন ভারত যদি আগে বোলিং করে বা আগে ব্যাটিং করে, সেখানে কিন্তু বড় ধরনের রান করতে হবে। রান করতে গেলে কিন্তু ভারতের ব্যাটসম্যানকে ভালো খেলতে হবে, কিন্তু তাদের প্ল্যান কি থাকতে হবে, প্ল্যান হচ্ছে উইকেট কিন্তু ফালানো যাবে না শুরুর দিকে। এত বেশি রানের দিকে যদি আপনি শুরুতেই যান, তখন কিন্তু আপনি 6 জন ব্যাটসম্যান নিয়ে 7 জন অলরাউন্ডার সহ তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনি যদি প্রথম 6 ওভারে এত বিধ্বংসী না হওয়ার চেষ্টা করেন, আপনি যদি লাস্টের 6-7 ওভারে যদি মারার বেশি চেষ্টা করেন, তাহলে এটা বেশি ইফেক্টিভ হইতে পারে। আপনি এরকম চিন্তা করেন না যে আপনাকে 250 করতে হবে, আপনি 200 টার্গেটে যান, তাহলে আপনার খেলাটা সুন্দর হবে। এখন ভারতীয় ব্যাটসম্যানের কথা তো বললাম, এখন যদি কোনো কারণে আজকে ওয়েস্ট ইন্ডিজ যদি একটু রাগান্বিত পর্যায়ে খেলে, তখন কিন্তু ভারতের জন্য বিপদ হয়ে আসতে পারে। কারণ কি আপনি যত ধরনের ব্যাটসম্যান দেখবেন বিধ্বংসী তালিকায়, তারা কিন্তু সবচেয়ে বেশি বিধ্বংসী। রোববেন পাওয়েল যে ধরনের ছক্কা মারতে পারেন, ওই দিন 6 উইকেট পড়ে যাওয়ার পরে, 6 উইকেট কাদের সাথে পড়ছে, সাউথ আফ্রিকার সাথে, 6 উইকেট পড়ে গেছে 84 রানে, 70 রানে, 71 রানে, 8 ওভার 1 বলে 71 রানে 6 উইকেট। এরপরে রোমেরো শেফার্ড আর জেসন হোল্ডার মিলে যে একটা পার্টনারশিপ করতে পারছে ভাই 90 রানের উপরে, বিধ্বংসী মানে বিধ্বংসী। এরপরে যে তারা কেন খেলা আসছে, একটাই কারণ, ওয়েস্ট ইন্ডিজের বোলিং দুর্বল। এই একটা জায়গায় যদি ইন্ডিয়া একটু কাজে লাগাইতে পারে, যেহেতু আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজের বোলিং দুর্বল, কেন ভারত জানবে না, অবশ্যই ভারত জানবে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। গুরুত্বপূর্ণ ম্যাচে আপনাকে বুঝে শুনে খেলতে হবে, একটু দেখে শুনে খেলতে হবে, পিচকে সময় করতে হবে, ভালো বলকে ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। যদি এইভাবে খেলতে পারে তাহলে অবশ্যই ভারত সামনে আগাইতে পারবে। আমরা মনে প্রাণে চাই এশিয়ার টিম ভারত সামনের দিকে আগায় যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন করে কল্পনা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।